হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সাজেশনের সিরিজটি শুরু করেছি, যেখানে আমি ক্লাস 10-এর প্রতিটি চ্যাপ্টারের উপর যে প্রশ্নগুলি এবছর 2026-এ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের তাপের ঘটনাসমূহ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে যে এই অধ্যায় থেকে আমাদের মাধ্যমিকে কত মার্কসের প্রশ্ন আসে। তো তোমাদের সুবিধার্থে আমি আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রতিটি অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসে তার একটি তালিকা তুলে ধরেছি। তো তোমরা দেখবে যে আমাদের এই তাপের ঘটনাসমূহ এই যে অধ্যায়টি আছে এখান থেকে মোট 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে। গ্রুপ এ থেকে একটা প্রশ্ন, গ্রুপ বি থেকে একটা প্রশ্ন এবং গ্রুপ ডি থেকে 3 মার্কসের একটি প্রশ্ন, টোটাল 5 মার্কস। এর আগে আমি ফিজিক্যাল সায়েন্সের পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, চলতরিৎ এই কটি অধ্যায়ের প্রশ্ন দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যেই বাকি অধ্যায়গুলোর প্রশ্নগুলো দিয়ে দেওয়ার, যাতে তোমাদের পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারো। তোমাদের এই হাতের সময় খুবই কম। এই শেষ কটা দিনে আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা শুধু এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে পরীক্ষার জন্য, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা প্রতিটি প্রশ্ন কমন পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আমাদের এই অধ্যায় থেকে করতে লাগবে, ফার্স্ট, তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধ ও রোধাঙ্কের রাশিমালাটি নির্ণয় করো। অথবা এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে তাপীয় রোধের সঙ্গে তড়িৎ রোধের সাদৃশ্যতা ধারণা দাও। 2 নম্বর, তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা কাকে বলে? এর একক ও মাত্রা লেখো। সিজিএস ও এসআই এককে মধ্যে সম্পর্ক লেখো। আদর্শ পরিবাহী এবং অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য স্টুডেন্টসরা। নেক্সট, তরল পদার্থের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কী? তারপর দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের যেটি করতে লাগবে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? তারপর তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কর মধ্যে সম্পর্ক লেখো। এদের একক ও মাত্রা লেখো। এই দুটির মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, কেন? 6 নম্বর, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান কঠিনের আয়তন প্রসারণের উপর নির্ভর করে না? 7 নম্বর, তাপ পরিবাহিতার গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। 8 নম্বর, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। তারপর 9 নম্বর প্রশ্ন, গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয়, কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না কেন? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 10 নম্বর, দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের উদাহরণ দাও। তারপর 11 নম্বর প্রশ্ন, তড়িৎ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপীয় রোধের সম্পর্ক লেখো। গাণিতিক সমীকরণ ও একক সহ সংজ্ঞা লেখো। কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তনের প্রসারণ গুণাঙ্ক। কঠিনের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে সম্পর্ক লেখো। 13 নম্বর প্রশ্নটা, দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো। তারপর 14 নম্বর, তামার তাপ
পরিবাহিতাঙ্ক 0.92 ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটার অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসআই এককে এর মান কত? বা এই প্রশ্নটাই একটু চেঞ্জ করে যদি দিতে পারে, বলবে অ্যালুমিনিয়ামে তাপ পরিবাহিতাঙ্ক 205 W m টু দি পাওয়ার -1 k টু দি পাওয়ার -1 বলতে কী বোঝো? কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়? 15 নম্বর, তড়িৎ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপীয় রোধের সম্পর্ক লেখো। 16 নম্বর, দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ দাও। 17 নম্বর, দৈনন্দিন অভিজ্ঞতায় তরলের প্রসারণের উদাহরণ দাও। তারপর তরলের তাপীয় প্রসারণের একটি ব্যবহার লেখো। দৈনন্দিন অভিজ্ঞতায় গ্যাসের প্রসারণের উদাহরণ দাও। তারপর 20 নম্বর, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? এর মান কেলভিন স্কেলে একই থাকে কেন? 21 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি কি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। নেক্সট দেখো যে প্রশ্নগুলি আছে, তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস ও এসআই এককের সম্পর্ক কি? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কত? কোনো ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কেন? বা কোন ধাতু সবচেয়ে তাপ পরিবাহিতা বেশি? 23 নম্বর, তাপীয় রোধ কাকে বলে? এর রাশিমালায় ও একক লেখো। 24 নম্বর, তাপীয় রোধাঙ্ক কি? এর মাত্রীয় সংকেত লেখো। 25 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ করো। 26, কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় 0 হয়ে যায়? 27 নম্বর, তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত প্রসারণের উল্লেখ করা হয় কেন? 28 নম্বর, তরলপূর্ণ পাত্রকে হঠাৎ উত্তপ্ত করলে তরল তল প্রথমে নেমে যায় কেন? এবং শেষ অন্তিম প্রশ্ন 29 নম্বর, তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 W m টু দি পাওয়ার -1 k টু দি পাওয়ার -1 বলতে কী বোঝো? সিজিএসএ এর মান কত? দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে বাছাই করা 29টা প্রশ্ন রেখেছি। তোমরা যদি পরীক্ষার আগে এই কটা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও, তাহলে দেখবে এই অধ্যায় থেকে তোমাদের একটিও প্রশ্ন পরীক্ষায় বাদ যাবে না। পরীক্ষায় তোমরা হুবহু এরকম টাইপেরই প্রশ্ন এবছর পেতে চলেছ। এর মধ্যে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটা তো আমি বলে দিলাম, এবং দেখো যে প্রশ্নগুলোর পাশে আমি সাল এবং পি লিখে দিয়েছি। সাল দিয়ে দিয়েছি মানে কি, আমাদের মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলি এসছে, এবং পি দেওয়া মানে কি না, এটা আমাদের পর্ষদের টেস্ট পেপারে এই প্রশ্নগুলি রয়েছে। আশা করছি তোমরা ভিডিওটি আমি যেরকমভাবে বললাম বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের মনে হয় এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমাদের উত্তর অজানা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আর তোমরা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে।